হ্যালো ভিউয়ার্স, চলুন একটি কঠিন ম্যাথের সহজ সমাধান দেখে নিই। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে 10% হার মুনাফায় 6,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। সরল মুনাফার পার্থক্য কি হবে? লক্ষ্য করুন, এই যে চক্রবৃদ্ধি মুনাফা, এটার হিসাব করতে গেলে কিন্তু সময় বেশি লেগে যায়। তো আমরা চক্রবৃদ্ধির কোনো হিসাব করব না, সরল মুনাফার হিসাব করেই কাছাকাছি একটা উত্তর নিয়ে আসার চেষ্টা করব। লক্ষ্য করুন, চলুন তাহলে দেখা যাক, আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করি। তাহলে সরল মুনাফা, সরল মুনাফা, মুনাফার কি সূত্রটা কি জানি সেটি দেখে নেই। I = PNR ভাগ হচ্ছে 100। এর মান বসিয়ে ক্যালকুলেশন করব। মান বসিয়ে দেই, তাহলে এই যে পি প্রিন্সিপাল হচ্ছে 6,000, মানে আসল 6,000, গুণন হচ্ছে নাম্বার অফ ইয়ার 3 বছর, হচ্ছে 3 বছর, আর রেট অফ ইন্টারেস্ট এই যে 10, তাহলে এখানে 10 দিলাম, ভাগ হচ্ছে 100। এই শূন্য আর এই শূন্য কাটলাম, কেটে কত হলো দেখুন, 318, তার মানে 1800। তার মানে 1800, একটু খেয়াল করুন, সরল মুনাফা আমরা পেলাম কত, 1800। এখন আমার দরকার হচ্ছে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য। পার্থক্যটা কতটুকু হবে? এখান থেকে চক্রবৃদ্ধি যতটুকু বেশি হবে সেইটুকুই তো পার্থক্য। এখন দেখুন, এই যে পার্থক্যটা হবে এই যে পার্থক্য আমি এখানেই লিখছি, পার্থক্য হচ্ছে এখান থেকে যতটুকু, এই যে 1800 যে অতিরিক্ত মুনাফা, এইটার উপর আবার সুদ হবে। আবার সুদ মানে কত শতাংশ? এই 10%। তাহলে এইটার আমি 10% নিব। 10% মানে 10/100। এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, দ্যাট মিনস 180। এই 180-র একটু বেশি হবে, কারণ 3 বছরে প্রতিবার 600 উপর হবে, তো এই জন্য একটু বেশি হবে, কিন্তু কাছাকাছি উত্তরটা হচ্ছে কত, এই যে 180। দেখুন, এই যে ক উইল বি দ্য আনসার, এটার কাছাকাছি আর কোনো আনসার নাই, দ্যাট মিনস 186 উত্তর হবে। তো কাছাকাছি উত্তর নিয়ে একদম কম সময়ে পরীক্ষার হলে আপনারা ভালো করতে পারবেন এই টেকনিক অ্যাপ্লাই করে। ধন্যবাদ সবাইকে।